এখন পাকিস্তান গলিতে গলিতে যে সকল ইসলামিক সেমিনার হয়, মাহফিল হয়, সেখানে এখনো মুসলমানদের 8 বছরের বাচ্চারা এই স্লোগান মুখস্থ, পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। পাকিস্তান রাষ্ট্রের উদ্দেশ্য কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহকে সংবিধান পর্যন্ত নিয়ে যাওয়া। কিন্তু যখন সংবিধান প্রণয়নের বিষয় আসলো, মোহাম্মদের চিন্তা বলে না, এই রাষ্ট্রের সংবিধান হবে সেকুলারিজম। ওটাই প্রশ্ন নেই। আমরা যে সেই 48 সাল থেকে পাকিস্তান হওয়ার পর থেকে তো আমরা আগে ছিলাম ব্রিটিশদের গোলাম, এরপরে খান পান্ডা আমাদেরকে গোলাম বানিয়ে রাখার চেষ্টা করেছে, আমাদেরকে আমাদের নৈতিক অধিকারগুলো তারা দেয় নাই। এরপরে 71 সালের পরে পাকিস্তানের গোলামি থেকে আমাদেরকে বের করে ভারতের গোলাম বানিয়ে দেওয়ার যে সেই হায়দ্রাবাদের পরিণত হবে। হায়দ্রাবাদের পরিণতি থেকে যদি বাঁচতে চান, ইসকনকে আগামী এই আন্দোলনের ভিতরে, চলমান আন্দোলনের ভিতরে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতেই হবে। হিন্দুস্তানে আরএসএস রয়েছে, এই আরএসএস থেকে উঠে এসেছে মোদি। সে যখন আপনার কোন জায়গাতে সে মুখ্যমন্ত্রী ছিল, গুজরাটের কসাই হিসেবে সে খ্যাত। 21 সালে সে যখন বাংলাদেশে আসবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, সবার আগে এই দেশের আলেমদের হৃদয়ে রক্ত পালন হয়েছে। কিন্তু এই সময় চাই আমাকে দেন শেষ করে দেন, আমি সবসময় সময় পাই না। আজকে একটু বলি যে সর্বপ্রথম আলেমদের হৃদয় রক্তক্ষরণ হয় কেন, এটার কারণ কখনো জানছেন? অন্যরা প্রতিবাদী হওয়ার আগে আলেমরা প্রতিবাদী কেন হয়েছে তখন? কারণ আমি বলতে পারি, অন্তত কসম করে বলতে পারি, এদেশের দেশপ্রেমিক এর কাতার যদি আপনারা করেন বিধান করছে কে কোন কাতার দাঁড়াবে, আমি কসম করে বলবো আমার সিদ্ধান্ত হলো আলেম বলতে প্রথম কাতার দাঁড় করাতে হবে। মাদ্রাসা ছাত্ররা যত সহজে নিজের জীবন ইসলামের জন্য, দেশের জন্য বিলিয়ে দেয়, অন্যরা ওভাবে বিলিয়ে দিবে না। জুলাই আন্দোলনে, আগস্টের আন্দোলনে ছাত্ররা তাদের অধিকারের জন্য জীবন দিয়েছে, ঠিক তাদের অধিকারের জন্য জীবন দিয়েছে। আর 21 সালে 13 সালে আমাদের মাদ্রাসা ছাত্ররা দেশের স্বাধীনতার জন্য এবং ইসলামের জন্য জীবন দিয়ে আগে জীবন দেওয়ার একটা তারা তৈরি করেছে। আজকে মাদ্রাসা ছাত্রদেরকে মাইনাস করে, ওলামায়ে কেরামকে মাইনাস করে আজকে দেশ পরিচালনা করার স্বপ্ন দেখায়। এই স্বপ্ন বাস্তবায়ন কোনোভাবেই করতে দেওয়া যাবে না। গত পরশুদিন রহিম মেটাল মসজিদে এই এলাকার তেজগাঁও, বৃহত্তর তেজগাঁও, শিল্পাঞ্চল থানা এবং হাফিজগঞ্জ সহ এই জোরে হেফাজত ইসলামের কমিটি গঠন করেছে, আমাদেরকে রাখতে হবে। সেখানে স্পষ্ট ঘোষণা আসছে হেফাজতে ইসলাম কখনো রাজনীতি যাবে না, যাবে না। কিন্তু হেফাজতে ইসলামের দিক নির্দেশনা অনুযায়ী যারা ক্ষমতায় থাকবে তাদেরকে রাষ্ট্র পরিচালনা করতে হবে। অ্যাসেম্বলিতে কথা বলবে, সংসদে কথা বলবে, হেফাজতের দিক নির্দেশনা অনুযায়ী কথা বলতে হবে। আপনারা জানেন সংবিধান সংস্কারের জন্য প্রথমে যে কমিটি গঠন করা হয়েছে সেখানে সব নাস্তিক মুদ্দাদেরকে আনা হয়েছে, আলে কোরআন আবু সাইদকেও ডাক দেওয়া হয়েছে। কেন? বড় বড় মুহাদ্দিসরা দেখেন না, এদেরকে ডাকতে হয়। পরে যখন আলেমরা বলছে আমাদের বলা হয়েছে সংবিধান এই অন্তত এমন একটা পরিবেশে একজন আলেমও থাকবে না, এটা আলেমদের সাথে, দেশের মুসলমানদের সাথে গাদ্দারি করার কিছু না। এই হুঙ্কারের পরে 5 জন আলেমকে সংবিধান সংস্কারের দায়িত্বে নেওয়া হয়েছে। আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা যদি হায়দ্রাবাদের সেই পরিণতি, আমরা যে সকল অপরিপক্কতা এবং আমাদের যে সকল দুর্বলতার কারণে পূর্ব ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য আমাদেরকে ফেরাউনের ঘটনা বলেছেন, কওমে সামুদের ঘটনা বলেছেন, বিভিন্ন কওমের ঘটনা বলেছেন, তো হিন্দুস্তানের ঘটনা তো হিন্দুদের, এই যে বর্তমান হিন্দুদের ঘটনা, এগুলো তো করা নাই। আল্লাহ তাআলা ঘটনা বলে আমাদেরকে ঘটনা থেকে শিক্ষা নেওয়ার জন্য বলেছেন।
যে এরকম জাতি, এরকম ফিরআউনের মতো জাতি, এরকম নূহ আলাইহিস সালামের কওমের মতো জাতি, লূত আলাইহিস সালামের কওমের মতো জাতি, এরা কোথায় আসবে? ভারতেও আসতে পারে, তোমাদের আশপাশে আসতে পারে। তখন কিন্তু তোমরা কোরআন থেকে শিক্ষা নিয়ে আসতে হবে। কোন প্রকার পরিপক্কতার পরিচয় দেওয়া যাবে না, প্রতিবাদ গড়ে তুলতে হবে। যদি প্রতিবাদে আপনারা না হন, আমি আমার চোখের সামনে কেমন জানি সেই হায়দ্রাবাদের চিত্র দেখছি। আর এই হায়দ্রাবাদের চিত্র যদি বাংলাদেশে যদি আপনারা না দেখতে চান, আল্লাহর ওয়াস্তে আপনাদের প্রত্যেকের পায়ে ধরে আমি বলি, ইসকনকে নিষিদ্ধ করার আন্দোলনকে জোরদার করেন। আমি এই এলাকার যুবকদেরকে দুইটা কর্মসূচি দিয়ে আজকে, আপনারা তেজকুড়ি পাড়া এবং এই মেন রোডে যতগুলো দেওয়াল আছে, প্রত্যেকটা দেওয়ালে ইসকন বিরোধী স্লোগানগুলো লিখে দিতে হবে। এবং আমি বলবো না, আপনারা আজকে জুমার পরে হোক অথবা আগামী জুমার পরে হোক অথবা চলমান আন্দোলনে যে কোনোভাবে রাস্তায় যে সকল প্রতিবাদ হবে, প্রত্যেক প্রতিবাদে শরীর হতে হবে। আজকে প্রথম হলো এবং দ্য ডেইলি স্টার বনাম দিল্লি স্টার, এইটাকে রক্ষণাবেক্ষণ এটার পক্ষে আমাদের অনেক অনেক নেতারা বক্তব্য দিয়ে যাচ্ছে। আমাদের উপদেষ্টাদের মধ্যে অনেকে বক্তব্য দিয়েছে, আমরা তাদের কি চাই? স্বাধীনতা চাই। এইগুলো হলো অপরৈকতা ভাই। এই অপরৈকতা এবং কোন প্রকার সব রাজনীতি বন্ধ। কোন বিএনপি নাই, কোন আওয়ামী লীগ নাই, কোন হেফাজত নাই, কোন জামাত নাই, কোন চরমনা নাই। এই মুহূর্তে সকলের একটা চিৎকার হবে যে ইসকনকে হটাও, ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করো। এই ইসকনের গোড়া আপনারা জানেন না, এই ইসকনের গোড়া কিন্তু ভারতে না, এই ইসকনের গোড়া হলো ইন্ডিয়া, ইসরায়েলে। এই ইসকনের গোড়া হলো আমেরিকাতে। যে ইসকনের প্রতিষ্ঠা 1966 সালে, সে আমেরিকা থেকে এটা প্রতিষ্ঠা করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে দেশের ইসলাম এবং অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য যে কোনো প্রতিবাদে আমাদেরকে অংশগ্রহণ করে দেশের ঈমান আমলকে, মানুষের ঈমান আমলকে এবং ইসলামকে হেফাজত করার আন্দোলন শরীক থাকার তৌফিক দান করুন। আমাদের দেশকে হেফাজত করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।